সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের আজকে আমরা পরিসংখ্যানের সর্বশেষ অধ্যায় যেটি রয়েছে অধ্যায় 7 নমুনায়ন, এটি নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন অর্থাৎ ব্যবসায় গণিত এবং সেই সাথে পরিসংখ্যানে, তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করে পুরাতন ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারেন। আর শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের পরবর্তী বিষয়গুলোর প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল 305 টাকায়, আর যারা শুধু ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র 70 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নির্ধারিত চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমরা আলোচনা করব ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, তো আমরা কিন্তু আজকে নমুনায়ন অধ্যায় থেকে আলোচনা করব। তো আমরা নমুনায়নে চলে যাই। সংজ্ঞা দাও। সমগ্রক বা তথ্য বিশ্ব সাধারণভাবে বলা যায় কোনো নির্দিষ্ট গুণাবলী বিশিষ্ট প্রাণী, বস্তু, বিষয় বা ঘটনার সমারোহকে সমগ্রক বলে। অন্যভাবে বলা যায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ সম্পন্ন সব উপাদানের সমাহারকে সমগ্রক বা তথ্য বিশ্ব বলা হয়। সমগ্র দুই প্রকার, যথা সসীম সমগ্রক এবং অসীম সমগ্রক। নমুনা জরিপের সাহায্যে একটি সমগ্রক হতে যে এককগুলো সংগ্রহ করা হয় তাদেরকে একত্রে নমুনা বলে, অথবা কোনো সমগ্রক হতে নির্ধারিত নির্দিষ্ট বৈশিষ্ট্যের অন্তর্গত যে কোনো একটি ক্ষুদ্র প্রতিনিধিকারী অংশকে নমুনা বলা হয়। নমুনা একক নমুনায়নের মাধ্যমে যে সমস্ত একককে নির্বাচিত করা হয় বা নমুনায় অন্তর্ভুক্ত করা হয় তাকে নমুনা একক বলা হয়। বিস্তারিতভাবে বলা যায় যে সমগ্র উপাদান বা একক নিয়ে তথ্য বিশ্ব বা সমগ্রক গঠিত তাদের প্রত্যেকটিকে এক একটি নমুনা একক বলা হয়। নমুনা জরিপ যে জরিপের সাহায্যে তথ্য বিশ্বের সকল একক হতে তথ্য সংগ্রহ না করে তথ্য বিশ্বের প্রতিনিধিত্বমূলক অংশ নির্বাচন করে সেখান থেকে অংশগ্রহণ তথ্য সংগ্রহ করা হয় তাদেরকে নমুনা জরিপ বলা হয়। যেমন কোনো কলেজের ছাত্রদের গড় উচ্চতা পরিমাপ করতে ওই কলেজের সকল ছাত্রদের মধ্য থেকে অল্প সংখ্যক ছাত্র নির্বাচন করার পদ্ধতিকে নমুনা জরিপ বলা হয়। এরপর রয়েছে শুমারি জরিপ যে জরিপের সাহায্যে তথ্য বিশ্বের সকল একক হতে তথ্য সংগ্রহ করা হয় তাকে শুমারি জরিপ বলা হয়। যেমন জনসংখ্যা শুমারি, কৃষি শুমারি ইত্যাদি। শুমারি জরিপ বৃহৎ পরিসরে হয়ে থাকে। এ জরিপ সকল তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এই অধ্যায়ের আমরা আরেকটি প্রশ্ন পড়ব, সেটি হচ্ছে নমুনায়নের গুণাবলী, সুবিধাবলী ও প্রকারভেদ আলোচনা করো। তো নমুনায়নের সুবিধাগুলোর মধ্যে রয়েছে এর ব্যয় কম, আপনারা এগুলো দেখে নেবেন, স্বল্প সময়, দ্রুত ফলাফল প্রদান, কম শ্রম ব্যয়, নির্ভরশীল, সঠিক তথ্য প্রদান, প্রশিক্ষণগত সুবিধা। এখন আমরা দেখব নমুনায়নের প্রকারভেদ। নমুনায়নকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনায়ন, সম্ভাবনা বা দৈবচয়িত নমুনায়ন, মিশ্র নমুনায়ন। আবার সম্ভাবনা বা দৈবচয়িত নমুনায়নকে 5 ভাগে ভাগ করা যায়। সরল দৈব নমুনায়ন, স্তরিত দৈব নমুনায়ন, ধারাবাহিক নমুনায়ন, গুচ্ছ নমুনায়ন, বহু পর্যায় নমুনায়ন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের কিন্তু এই সুপার সাজেশনটি 44 পৃষ্ঠার, যেহেতু এখানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান থেকে আলোচনা করা হয়েছে তাই এই 44 পৃষ্ঠার সাজেশনটি আপনারা কিন্তু 70 টাকায় পেয়ে যাবেন পিডিএফ আকারে। আর যারা এই 5টি বিষয় নেবেন তাদের জন্য 305 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তো আমরা এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন পড়ব, সেটি হচ্ছে সরল দৈব নমুনায়ন পদ্ধতি কাকে বলে। তো সরল দৈব নমুনায়ন পদ্ধতি হচ্ছে কার্যক্ষেত্রে সরল দৈবচয়িত নমুনায়নের খুব বেশি ব্যবহৃত হয়। এটি দৈবচয়িত নমুনায়নের সবচেয়ে সহজ পদ্ধতি। এ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহে কদিকে যেমন সময় কম ব্যয় হয় তেমনি অর্থ কিন্তু কম ব্যয় হয়।
সমগ্রকের প্রতিটি একক সমজাতীয় মানে একই গোষ্ঠীর হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। সরল দৈব নমুনায়ন সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লটারি পদ্ধতি আর একটি হচ্ছে দৈব সংখ্যা পদ্ধতি। লটারি পদ্ধতি হচ্ছে অনেকটা ছেলে খেলার মতো, তাই বেশ জনপ্রিয়। এই পদ্ধতি প্রথমে সমগ্র তথ্যকে ক্রমিক নম্বর দিয়ে সাজানো হয়, এরপর ছোট সমান এবং একই রঙের সমগ্র তথ্যের সমান সংখ্যক স্কার্ডে একই পদ্ধতিতে ক্রমিক নম্বর দেওয়া হয়। এরপর স্কার্টগুলো একইভাবে ভাঁজ করে কোনো পাত্রে রেখে প্রয়োজন অনুযায়ী ক্রমান্বয়ে স্কার্ট তোলা হয়। এভাবে যে ক্রমিক নম্বরগুলো উঠে আসে তারাই ওই নমুনার একক হিসেবে বিবেচিত হয়। এরপর রয়েছে দৈব সংখ্যা পদ্ধতি। দৈব সংখ্যা পদ্ধতি হচ্ছে গোষ্ঠী ও নমুনার আয়তন বড় হলে দৈব সংখ্যা পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে সমগ্র তথ্যকে প্রথমে ক্রমিক নম্বরে সাজানো হয়, প্রয়োজনীয় নম্বরগুলো সংগ্রহ করা হয় এবং এগুলো থেকে সমগ্র তথ্য সম্পর্কে নমুনায়ন করা হয়। আমরা এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ব্যবসা গণিত ও পরিসংখ্যানের সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিই, আমরা কিন্তু ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের প্রতিটি অধ্যায় থেকে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করেছি। তাই এইভাবে আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা তো স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর সর্বশেষ তথ্য নমুনায়ন কাকে বলে। সাধারণ ভাষায় আমরা বলতে পারি যে পদ্ধতির সাহায্যে নমুনা নির্বাচন করা হয় সেই পদ্ধতিকে নমুনায়ন পদ্ধতি বলা হয়। অর্থাৎ পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্র বড় হলে এর সকল একক হতে তথ্য সংগ্রহ করা যেমন কষ্টকর ও সময় সাপেক্ষ তেমনি কিন্তু ব্যয়বহুল। এই জন্য জনশুমারি ধরনের অনুসন্ধান ছাড়া প্রায় অধিকাংশ ক্ষেত্রেই তথ্য বিশ্বের সকল একক থেকে তথ্য সংগ্রহ না করে সমগ্রকের একটি বিশেষ অংশ বা প্রতিনিধিত্ব অংশ নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হয়। এভাবে তথ্য সংগ্রহের পদ্ধতিতে নমুনা জরিপ বলা হয়, আর নমুনা জরিপ পরিচালনা পদ্ধতিকে নমুনায়ন বলা হয়। এখন আমরা দেখব শুমারি জরিপ এবং নমুনা জরিপের মধ্যে পার্থক্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু আর রয়েছে। যদি গতবার না এসে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো শুমারি এবং নমুনা জরিপের পার্থক্যটি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আমরা 1, 2 এখানে 7টি পার্থক্য রেখেছি। তো অত্যন্ত ছোট একটি এবং সহজ ভাষায় কিন্তু এটি লেখা, তো আপনারা অবশ্যই একটি স্ক্রিনশট রেখে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।